নবীরে ইজ্জত যারা দিছে তারা আল্লাহর ইজ্জতও হামাই গেছে। নবীরে যে সম্মান দিছে আল্লাহ, তারা আল্লাহর সম্মানও হামাই গেছে। এই নবী ছাড়া কেউ হইতে পারত না। নবী দুনিয়া আখিরাতের কান্ডারি। ইখানে একেবারে যে আপনার নবীরে নবী হইছে না হেও মানছে। সুবহানাল্লাহ। আখলাকে নবী, সুরতে নবী, সিরতে নবী। আজ কাপড় বিন্দা খানো শিকিলায়, তকি মাথার দেওয়া খান তাকি শিকিলায়, কুর্তা ভিন্দা খিলা শিকিলায়, আটা খিলা শিকিলায়, নমাজও খাড়াওয়া খিলা শিকিলায়। আজ তুমি তো তসবি যেমনে জাখরা দেরায় 1500, হনে তোমার গেছা 1000, হনে তোমার গেছা 1200, হেন কইত্রা আমার 2000, হেন কইত্রা না আমার গেছা 2500। ঠেঙ্গা এগু লাগে বইয়া নিতে সময়। ও বাবা, ই তোমারই অত ঠেঙ্গা যদি এক তসবিত লাগে, তে তোমার ফেটু ইগু ফুলিয়া হয়ে গেছে 1.5 কুইন্টাল। এ তোমার অত বেমার কি? এই না জিব্রাইলে, মোহাম্মদুর রাসূলুল্লাহর জিব্রাইলে একদিন মাত কথাত কিছু আপনার একটা কন্ট্রোভার্সি হয়ে গেল গিয়া। জিব্রাইল আমিনে কইলা তাইন বয়সে বড়, আর মোহাম্মদুর রাসূলুল্লাহ কইলা তাইন বয়সে বড়। ও জিব্রাইল আমিনে কইলা বলে আখেরি জমানাত তুমি ফয়দা লইয়া একেবারে আউয়া হয়ে গেলা, কারণ আমি তো আদম তাকি আসলাম। আমি আদম নাকি 1,23,999 নবী বাদে, তেও তুমি লাগাইয়া 1,24,000। ও তুমি আমার লোকে খানো মাথরায় মাপ পারায় নানি বলে। ও জিব্রাইল, তুমি শুনো চাই, তুমি ও খো চাই তোমার বয়সের হদ আমার খো। ও কইলা বয়সের কোনো খাজে কলমে আমার কোনো হিসাব নাই, কিন্তু একটা হিসাব আছে। আমি আসমানও একটা তারা দেখছি, ও তারাও গু আমি একবার দেখতাম, এর বাদে নিভে যাইত। একবার দেখিয়া একবার আবার নিভে যাইত। বলে কিলা দেখছো? বলে আমি একবার দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম। মাত স্পষ্ট হইছে নি? জিব্রাইলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, এক মর্তবা আমি দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম, আবার 70,000 বছর পরে আরেকবার দেখতাম। ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, ওলা দেখি দেখি ইয়া রাসূলুল্লাহ আমি 72,000 বার আমি দেখছি। আল্লাহর হাবিবে লোকে লোকে দারে জমিন ও চকুর পানি ছাড়ি দিছেন। আর কইলা, ও জিব্রাইল, তুমি দিলের মাঝে কোনো নারাজি আনিও না, কোনো বুড়াই আনিও না। তুমি 70,000 বছর পরে একবার দেখো, আরো 70,000 বছর পরে আরেকবার দেখো, আরো 70,000 বছর পরে আরেকবার দেখো। জিব্রাইল 72,000 বার দেখছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলাম। লগে লগে জিব্রাইল আমিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে নারাজ হইও না। আমি 72,000 বার দেখলাম। আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, ইয়া রাসূলুল্লাহ আপনি পয়লাও আসলা, এখনো আপনি আসুন। সাল্লাল্লাহু আলা ও ই নবীর বয়সের কোন হদ আছে? আল্লাহর আল্লাহ যেন আছে, ই নবীর নবুয়তি আছে। আল্লাহর আল্লাহ যেন আছে, ই নবীর নবুয়তি আছে। ই নবীর হদ নাই, ই নবীর হদ নাই। আল্লাহ কইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ই নবী তামাম আলমের রহমত। বুঝা গেল ও নবীর খাতিরে এই জমিন রে আল্লাহ রহমত দি ভরপুর করছে, এক নবীর খাতির। দুঃখ লাগে, মনো আফসোস আয়। কিছু আলিম হলে ওটা জিনিস রে আপনার একেবারে আদনা মনে করিলাই যে কিছু জায়গা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলে ওটা সারা ধরছে। ওদিন আমার সামনে মোলা সাহেবে জনজার নমাজের নিয়ত পড়ছেন, তার নিজের মার জনজা নিয়তকু শুনিয়া আমার বড় আফসোস আইছে যে নিজের মার জনজার নমাজের নিয়ত খান ফড়িতরা ইহা তোকে হক হইল তাই জনজার নমাজ ফড়াইতা। নিয়ত ফড়ি ফড়ি গিয়া ও সলাতু আলান নবী ও শব্দটা কইছিল। আমার মন খানো আফসোস আইছে যে আমার সৃষ্টি জগত
আমরা রেখেও দেখাইয়া দেওয়া লাগলে যে কোনো জিনিস আজ নমাজ পড়ো না কিলা রুকু করতে কিলা সজ্জা করতে ভাইলা খানো কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম তুমি যে সময় নামাজের ইরাদা করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত যে সময় নামাজের ইরাদা করতে ফাগসিলু উজুহাকুম ওযু নামাজের মাঝে খো ফরজ পড়িসলা সবাই মুক্তি বসাইর ফরজ নাই আমি আলিম হওয়ার বাদে কুরআন শরীফ ভাইলাম হাসা তো আমার মিয়া সাহেবে সবাই মক্তব কুরআন শরীফ সাইড ফোর জেলা কইছেন হাসা তো কুরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম ফয়লা মুখ দইতাম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক দোকানাত দইতাম খনি পর্যন্ত ওয়ামসাউ বিরুসিকুম মাথা মুছে করতাম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন বানিয়া পর্যন্ত দইতাম আমার মিয়া সাহেব সবাই মক্তব্য জেলা ফোড়াইছেন আমি আলিম হওয়ার বাদে তো দেখছি কুরআন শরীফ ঠিক আছে কিন্তু ও সালাতু আলান নবী ও দুআউলি হাজালার হাজিহিল বেটা হইলে কিতে হইতো বেটি হইলে কিতে হইতো ওখান তো হইতে না এওখানো হইতরা না কিন্তু ও সালাতু সারা হইলা ও সালাতু আলান নবী কেন আর হইছেন আমার নবীয়ে জনজান নামাজ কিলা পড়িছ নবীজিয়ে ওযু করছেন কিলা নবীজিয়ে নামাজও খাড়া হইছেন কিলা রুকু করছেন কিলা সজদা করছেন কিলা তাসবিহ পড়িছেন কিলা আগে ডাইনে দি সালাম ফিরাইছেন না বামে দি ফিরাইছেন এটা তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিলতে তো সারা আপনার বাতাইয়া গেছেন নিজে আমল করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ উসা জাগাত বইয়া তুলিল পানি দিয়া অজু ফলিছেন নিশা জাগাত পড়ছে অজুর পানি ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায় ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায় কাপড় পড়লে কাপড় না পাক হয়ে যাইব অজুর মাঝে কেরাহিও থাইব উষা জাগাত বইতায় নিশাত পানি পড়তো যাই হোক হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ নবিয়ে যেটা শিখাইয়া গেছেন যেটা করিয়া গেছেন ওটাও তো আমরা দলিল নাইনি আর ওটা দিয়ে তো কিয়ামত পর্যন্ত আপনার এই দুনিয়ার সমস্ত আঞ্জাম আল্লাহ চালাইয়া নিত এক মানুষ জমিন ও কলিমা ফন্যওয়ালা যত সময় পর্যন্ত থাকবো অত সময় এই দুনিয়ার নিজাম আল্লাহ জেলা চালার তা চালাইয়া যাইব সময় মতো মেঘ হইব সময় মতো জমিনও ফানি হইব সময় মতো খেত হইব সময় মতো খানি হইব আল্লাহ কইছে মিনাস সামারাতি রিজকাল লাকুম যবে আসমান থাকি জমিনও ফানি ফরব আর জমিন থাকি ওটা রিজেক এখন ফুটিব ওটা খাইয়া আমরা বাঁচিমো জমিনও বন্দা ফয়দা লোয়ার 100 বছর আগে এই জমিনও তোমার লাগি রিজেক এখন আল্লাহ ফয়লানি শুরু করে দিছে জি আমি আইছি না সেটেলমেন্ট সাহেব জি জি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা রে আকল দিছে এই আকল বালা রাস্তা খরচ করতে আকল তো একটা খামো লাগাইতে না এই আকল রে আল্লাহ যে দিছে তোমারে এই আকল রে তো আল্লাহ কইছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা তোমারে আকল দিছে আকল বালা রাস্তা খরচ করো তোমার আকলে মানর ক্ষতি হইতো না দিনের ক্ষতি হইতো না কোরআনের ক্ষতি হইতো না হাদিসে নববীর ক্ষতি হইতো না কোরআনে তোমার আকলের দ্বারা ফায়দা পাইতে তোমার আকলে দুনিয়া আখিরাতের সমস্তরে সুন্দর করতো তোমার আকলের জরিয়ায় তুমি সুন্দর একটা জীবন বানাইতে আকল বালা রাস্তা তুমি খরচ করতে এই আকল দিছি আল্লাহ আল্লাহরে পরিচয় করতে নবীর দিন পরিচয় করতে শরীয়তের পাঁচটা জিনিস বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নাম হুনার লগে দুরূদ পড়িও দুরূদ পড়লে জমিন সাক্ষী থাকে জমিন সাক্ষী থাকে আল্লাহর ইয়াদ করছো লোকানো আল্লাহর নবীর ইয়াদ করছো আল্লাহর নবী শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা কিছু মানুষের মনে মনে তাই না আল্লাহ আল্লাহ হইয়া হইয়া আর মানুষনে লম্বা দেখো আপনার তসবির গাইড লইয়া আপনার গুড়িতরা অভিনো আল্লাহর আল্লাহ হদ নাই মাত বুঝাইছ তাই তসবি একশো হাত লই লইলা জিঙ্গা লইতরা লগে তসবির ডান্ডা দিতরা
বেন্ডিও লইতরা তসবির ডান্ডা দিতরা, জিলাপিও লইতরা তসবির ডান্ডা জারি আছে, তোমালোকে মাতিদরা তসবির ডান্ডা জারি আছে, লেনদেন করে তসবির ডান্ডা জাগাত, তোমারে ঠগের এও সময় তসবি আছে, মিসাও মাথের তোমালোকে তার তসবি জাগাত আছে। কইতরা ইগু হইল ফাসিক, ইগু হইল ফাসিক। ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, রাসূলুল্লাহ রে মুনাফিক হলে দুকা দিছে, বুঝাইছেন নি? আগরদম সগরদম মগরদম ফোকা, ইলিম নাই কালাম নাই, খাবলে সুফলে বক বকা, বুঝাইছেন নি? ও আর দেখবা আপনার 3 কুইন্টালি দরা ঠানিতরা কিচ্ছু নাই, এখানে হুকা। নফলি ইবাদত খেয়াল রাখিও, নফলি ইবাদত দেখাইয়া করিও না, নফলি ইবাদত দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। খালি ইবাদত খোরদা আর খোল্লা জাগরা বলে আমি বাক্কা বাক্কা কইতে কইতে বাদে বক্কা। নফলি ইবাদত দেখা করো, দেখাইয়া করো হইল গুনাহ শিরিক। ইবাদত যেগু দেখাইয়া করার আল্লাহর নবী ইগু 1400 বছর আগে কইয়া গেছেন গিয়া, কোনগু দেখাইয়া করতাই। এর লাগি ওয়াক্তর নামাজের আজান আসেনি, আজান আসেনি, হাইয়া আলাস সালাহ কইনি, আও নামাজে নামাজের দাওয়াত হই যায়। এর বাদে মসজিদও শিখ দিতায় না, মুয়াজ্জিনে কইছেন কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ হওয়ার বাদে আর শিখ দিতায় না, ইমামে বলে সব ঠিক করো, বলে কি বলে হনু মুয়াজ্জিনে হন কই লাইছেন, মুয়াজ্জিনে কই লাইছেন। আজমি মানুষরে অত জলদি দুসারু মানে খরইন না বলে আরবি ল্যাঙ্গুয়েজ তো এরার জানা নাই, স্পিকিং নাই, এরার অর্থ নিয়াও এরার আপনার শুদ্ধ ভাষা হয় না। যাই হোক, তবুও কিন্তু একেবারে আম হিসাবে ই আমলও নিতায় না বলে সব সুদা করো, সব সিধা করো। কারণ মুয়াজ্জিনে কই লাইছেন কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ, কালা হো যাও নামাজ কে লিয়ে, তোমার খান্দ লগে খান লাগাইয়া। আর এর বাদে তুমি আর ইমামে শিকার সিল্লানি দেওয়ার লাগতো না। শরীয়তের আইন তোমার লাগি যেখান, ইকান আমা লাগিও খান, কোরআনের আইন তোমার লাগি যেখান, আমা লাগিও খান। মসজিদ আল্লাহর ঘর ইবাদত করতে, কিন্তু ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া। বুখারী শরীফের হাদিস, মসজিদ হইল আল্লাহর ঘর ইবাদত করতে, ফিল মাসাজিদিল তাকাল্লুফিল ফরজিয়া, অনলি ফর ফরজ ইবাদতর জায়গা, সুন্নত নফলু। আলিম হলে মাথন্না বাড়িত গেলে কি গাই ডিগরা দিত, সাগি ডিগরা দিত, নেনা উড়ো লইত, ওবাই বেটিয়ে ফাঁসিব, এখন বেটা একবার ছাগল ডিগরা যাইব কি ছাড়ি দিব, ও কারণে মাথন্না বলে বাবারে তার ওখানে শেষ করি যাও গিয়ে ও যাইতরা। যাওক আমার সাহাব হল, বুজুর্গ হল, আমার খানদানে রসুল, আওলাদে রসুল সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহ আলী মোহতরমে এই যে কোরআনের এক চর্চরারে আপনার আরম্ভ করছেন, আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এই বংশ দিয়া জারি রাখাইতো হকু আল্লাহুম্মা আমিন। আর যারা কোরআন সম্পর্কে যারা এই জিনিসটা অবগত না, কেউ জানেন না, এটা বুঝেন না, এটা তো রসুল্লাহর জমানাত নবীজিরে সারাই ফেলা নবী মানছেন না, আল্লাহর নবীরে তো নবী মানছেন না, তান চাচা আব্বাসে মানছেন না, চাচা উমরে মানছেন না, এটা তো বাদে মানি লাইলা না, বাদে তো মানি লাইলা। আবু তালিবে রসুল্লাহরে পরওয়ারিশ করছেন, ইমান আনছেন না, কিন্তু বাতিউজা নবী বলিয়া ইকান মানছেন। বাতিউজার মাঝে কোরআন নাজিল হইছে, ইকানও মানছেন। শরীয়তের আহকাম বাতিউজার উপরে আইছে, ইকান মানছেন, কিন্তু ইমান আনছেন না। দেখছেন যে বংশর মানুষ সবগুলি খারাপ পাইলেই বা বলে দেখরাইনি, অত নির্ভরযোগ্য আমরা চাচা বংশর মাঝে এক মাথা দেখরাইনি, তাই না মোহাম্মদের কথা মানি লাইলা। ও নিজের বংশর মানুষের কাছে শর্মিন্দা ওইটা না করিয়া এর লাগি ইমান খান আনছেন না, কিলো ইমানের দায়িত্ব চালাইয়া গেছেন, কিন্তু জবান দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়িছেন না, বুঝাইছেন নি? ও যে নাচুর বন্দা কিছু মানুষ আছেন, হে বেদাগো ভরি গেছে গিয়া আপনার লাইনও আইতো পারেন না, কারণ ফয়লা দেখাই দিছে হবাজু, হবাজু দেখাই দিছে, এর লাগি পারেন না আইতো, কিন্তু ভিতরে ভিতরে কর হাই রে হাই। যদি সৈয়দ চাবরণও যাইতাম কি কত মিল থিলাও থল্লা বলে, যদি সৈয়দ চাবরণও যাইতাম কি তে লোক কেন বইয়া ইনো তালেবা হল আসেন নবীর ওয়ারিস, তালেবা হল ফিরিস্তা নাই, ফিরিস্তার মর্যাদা তালেবা হলরে কুল্লু মাসুম নবী হলর লগে আল্লাহ তুলনা দিছে। আল্লাহ নবী তালেবা হলরে ফরিস্তা হল তাকে আরো 25 তুলনা দিছেন। কিলা
আগে আমি দেখাইয়া দিই চাচা আবু তালিবে মোহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের চিন্তা করছেন। নবী যে কইছেন ও চাচা কত মহব্বত খোদায় মুলকে সমজারায় আমারে জায়গায় জায়গায় মুলকে এমন লইয়া যারায় কত মহব্বত খোদায় চাচা আমা তাকি তুমি তো কোনো ফায়দা ফারাই না, আমা তাকি তুমি কোনো সাহায্যবান বনতে ফাটায় না বলে বাবা আমি কোন সাহায্যবান বনতাম বলে চাচা আমা লাগি অত মেহনত খোদায় অত কষ্ট খোদায় কিলা আমি উড়িতাম বাঁচিতাম ফিন্দিতাম খাইতাম দুশ্মনের জুলুম কারোর জুলুম থাকি আমি কিলা হেফাজত রইতাম। বলকে চাচা আমা তাকি তুমি কোনো নিয়ামত ফারাই না বলে কোন কারণে বলে একবার তা জবান ভাই তুমি বলি নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি ও কলিমা যদি চাচা তুমি পড়িলাও দুনিয়া আখিরাত সমস্ত তোমার দৈন্য বনি যাইব, কিন্তু বেদাগো পড়ি গেছন। যদি মুহাম্মদর কলিমা পড়িলাই যে পরবর্তী যে গুণিতা খারাপ পাইলেইবা এর লাগিয়া আপনার পড়িছেন না, কিন্তু একটা জিনিস আল্লাহ থানে সারিয়া দিলেইব। ও কারণে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আবু তালিবর খাবেও মাত হইছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ারিশ করার কারণে আল্লাহ তাআলা থানে একটা পালিশমেন্ট আপনার ফাতলা করে দিব। সুবহানাল্লাহ। কারণ নবীরে যারা মায়া করছে এরা আল্লাহর মায়া থামাই গেছে, নবীরে ইজ্জত যারা দিছে তারা আল্লাহর ইজ্জতও হামাই গেছে, নবীরে যে সম্মান দিছে আল্লাহ তারা আল্লাহর সম্মানও হামাই গেছে। এই নবী ছাড়া কেউ ভার হইতে পারতো না। নবী দুনিয়া আখিরাতের কান্ডারি, ইখানে খাবারে যে আপনার নবীরে নবী হইছে না হেও মানছে। সুবহানাল্লাহ। আখলাকে নবী, সুরতে নবী, সিরতে নবী। আজ কাপড় ভিন্দা খানো শিকিলায়, তকি মাথার দেওয়া খান তাকি শিকিলায়, কুর্তা ভিন্দা খিলা শিকিলায়, আটা খিলা শিকিলায়, নমাজও খাড়াওয়া খিলা শিকিলায়। আজ তুমি তো তসবি যেমনে জাখরা দেরায় 1500, খনে তোমার গেছা 1000, খনে তোমার গেছা 1200, হেন কইত্রা আমার 2000, হেন কইত্রা না আমার গেছা 2500। ঠেঙ্গা এগু লাগে বইয়া নিতে সময়। ও বাবা ই তোমারই অত ঠেঙ্গা যদি এক তসবিত লাগে তে তোমার ফেটু ইগু ফুলিয়া হয়ে গেছে 1.5 কুইন্টাল। এ তোমার অত বেমার কি? আল্লাহ কইছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কুরআন শরীফ আল্লাহ তার শিফার লাগি পয়দা করছে ও রাহমাতুল লিল মুমিনিন। মুমিনর শিফার লাগিয়া ও জান তুমি মনে করলা এ খালি লা ইলাহা ইল্লা দি গলা সাফ করতে করতে আর তাসবিহ আঠা বইতে বইতে আর যত ডায়াবেটিস রোগ সারাই তোমার কাছে ঠেজারি বানাই কি? তুমি আল্লাহর কুরআনও আছে না নিখিলা কোন দোয়া পড়িতাই ওটা পড়ো না। নবীর উপর এতকাত এখিন বিশ্বাস হরাই লাইছো, ও তুমি বিপদী বনি গেছো। নিজে নিজে ইনসাফ করো আর ইনসানিয়তর হালত থাকো আর আল্লাহর কাছে চাহিদা ও আল্লাহ নবীর সানো কোনো গুস্তাগি করাইও না। কারণ তোমার হাসরের ময়দানও তোমার সুপারিশর খান করতো হে তোমার মায়নি, তোমার বাপেনি, দাদাইনি। হিনো সুপারিশ তো আল্লাহ নবী ছাড়া আর কেউ পারত না। তখন নবীর উপরে নবীর দিন, নবীর উপর যেটা 25 আছে ওগু নবীরে রাখো না। নবীর ও ভাই তুমি সম্মান না দিলে সম্মান ভাইবাইনি, মাত্র ছাড় দিও। সম্মান না দিলে সম্মান ভাইবাইনি, তাজিম করলে তাজিম ভাইবাই, মায়া করলে মায়া ভাইবা, দয়া করলে দয়া ভাইবাই। এগু তো যেটা আমার থেকে দিমু অগু আমি ভাইতাম, আমি যাকে দিমু অগু আমি ভাইতাম। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর খরচ আমারে দেও সুন্দর খরচ, যে খরচে আমি খুশ হই আর যে খরচে আমি খুশ হইয়া আমি তোমারে বিপদের সময় হিরিবার ও খরচ অগু দিয়া সাহায্য করতাম পারি। খো সুবহানাল্লাহ। অগু দেও যে খরচে আল্লাহ খুশ হয় অগু আমারে দিতা। আজ মাহে রমজান, এই সম্মানী এক মাস, দীর্ঘ মাস ব্যাপী কুরআনের চর্চা হইছে। আমরা রোজা ধরছি, সময় মতো সেহরি খাইছি, সময় মতো ইফতার করছি, ফাইলাম খানো, হুকুম খানো, দলিল খানো বলে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুমিন জাত, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আল্লাহরে মানলেওয়ালা, আল্লাহর নবীরে মানলেওয়ালা,
কুরআন আর হাদিসে মানলেওয়ালা যারা আছো তুমি তেন রোজা ধরো খো সুবহানাল্লাহ ও তো আমরা রোজা রাখছি না নি রোজা রাখছি তো আল্লাহ সেহরির হুকুম করছেন সময় মতো খাইয়া ইফতার সময় মতো করিয়া ওইলে বেটিনতে জেলা মসজিদের ইমাম হলরে সম্মান দেন ইলা খেও ভাবিল না বলে কি বলে বেটায় গরো আপনার মোবাইলও গড়ি আছে না নি মোবাইলও গড়ি আছে না নি ইফতারের সময় বেটা বইছে মোবাইলও গড়ি আছে মোবাইল লইয়া গরো ওয়াল গড়ি আছে হেগুও চলে আরো দুগু এগু আছে হেগুইলো ঠিক আছে ইফতারের সময় হয়ে গেছে তো বেটা এখন ইফতার করার সময় হয়ে গেছে কিন্তু বুড়িয়ে মানে না ওর মেজাবে আবু কিচ্ছু হয়েছে হ্যাঁ খিতারে হুনো সাইন্ডে মসজিদও মেজাবে কিচ্ছু হয়েছে বেটিয়ে তাই জামাই মানছেন হ্যাঁ যত বড় ফিরগুলোরে বেটিন দিও মানেন না তার বেটি এক ফিরে আপনার উপরে দি দিছেন বাড়ির উপরে দি উড়াল দিয়া ইয়া কইলা কইলে রে আমারে মানুষ না একেবারে হৌ দেখছ দিয়া ওবাই দি ওই কইল ও কিতা তুমি ফিরা কি দেখাও এক বেড়া দেখছি ওবাই দি উলের এমনে হাওয়া কইলা বে দূর আমি আসলাম বলে তুমি নি বলে এর লাগি দেখছি ও ফড়ি যারা ও ফড়ি যারা আমার দুস্থ হল বুজুর্গ হল কিন্তু বেটিনতে আলিম হলের উপরে অত এতে খান বিশ্বাস কইবা মেসাবে মাইকো কিচ্ছু হইতানি এর আগে মুখো আপনার বেটা বেজার হয়ে যাইব করি ফানি মুখো রাখি দিছে গিলিতরা না বেটারে বুঝ দিতরা বলে বারো ঠিক থাকুক আর গরও ঠিক থাকুক এর মাখো দেখি গরুর বেটা ঠিক রাখিয়া দেখি ইমাম সাহেব মাখে দিনি কিচ্ছু হইলাই বুঝতে ই যাতে অত সম্মান দেয় না আল্লাহ পরবর্তীকারে আলমে বেটিন জাতর অধিকারও বাড়াইয়া দিছে দামও আল্লাহ বাড়াই দিছে খুব সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল তো কোরআন শরীফ আমরার কাছে অত নিয়ামত কিলা বন্ধ একটা হরফ পড়িলে দোষ নাকি তুমি শুনলেও দোষ নাকি ভাত খাইলে বুড়া লাগে না কোরআন যত পড়িবা অত খালি বালা লাগবে কোরআন যত পড়িবা অত বালা লাগবো কোরআনের তলে যারা মেহনত করে আল্লাহ নবিয়া কইতা তারা সেরা বা সাইয়া যদি বইর তে আল্লাহ নবিয়া কইতা ও আমার আখেরি জমানার উম্মত আমি নবীর নবুয়তি বা সাইয়া তুমি বই রইছো সুবহানাল্লাহ এ কোরআন হেফাজত করনেওয়ালার সেরা বা সাইয়া তুমি যদি বইরো আল্লাহর হবিবে ফরমাইন আমার উম্মত আমি আখেরি জমানার নবুয়তি বা তুমি মায়ার নজরে চাইলাই নবী নবুয়তির বা যারা মায়ার নজরে চাইব মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি নবীর সুন্নত রে যারা মহব্বত করলো আমারে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমারে যারা মহব্বত করি লাইলো আমার লগে তারা বেহেশত যাইব হায় রে হায় নবীর আকলে সলিমর উপরে যদি ইয়াকিন আর পারদর্শী হিসাবে যদি স্থায়ী হিসাবে আমি থাকি যাইতাম পারি আমার দুনিয়া আখিরাত আল্লাহ ধন্য বানাই দিলেই সুবহানাল্লাহ আমারে আমার আল্লাহ মায়া করে দয়া করে এটা খার খাতিরে আমার নবীর খাতিরে আমারে আল্লাহ খানি দের আমার নবীর খাতিরে নবী যে দোয়া করছো আল্লাহ আমার উম্মত রে হঠাৎ মৌতটা কি হেফাজত করিও সবে কো আল্লাহুম্মা আমিন আল্লাহ আমারই গুন্তরে আনা খাবাইয়া মারিও না দোয়া করিয়া গেছো কোনো মাইক এলাউন্স হুঁসলাইনি হমুক ইন্তেকাল হইছ আর আনা খাইয়া মনসরকে কইছেন কারণ রিজেকর জিম্মা নবীজির খাতিরে আল্লাহ জিম্মা লই দিস আর ও নবীর জিম্মার উপরে আল্লাহ তাআলা আমরারে সাবিত কদম রাখছে আল্লাহ আমরারে ফালের কিচ্ছুর অভাব নাই ও যে যেন আইয়া বইছি এই জায়গা তো বহুত বড় বড় বুজুর্গ হলাইয়া গেছেন জি আর যে জায়গা কোরআন শরীফত খেদমত চলে আর কোরআন শরীফ হেদায়তর কোরআন শরীফের হেদায়তর আলোচনা করে আর কোরআন শরীফ হেফাজতর এর থাকি সৃষ্টি জগত এর থাকি তো বালা কোনো জায়গা নাই এর লাগে হজ যারা যায় এরা একবার তো আল্লাহর কাছে খুঁজইন আল্লাহ তোমার নবীর উপরে যে ভাল খানো কোরআন নাজিল হইছিল আল্লাহ একবার তো ও জায়গা খান তুমি দেখাও যে বলে নুরর ভাল গারে হেরা এক জায়গা অনু কোরআন নাজিল হইছে হাদিসা বখলেদারে চকুরবানি সরণ থনাইয়ে মারাম চৌকে কম দেখুন খানে কম শুনন আল্লাহ জোয়ান মানুষ
এরা আসরি বাসরি গিয়া গারে হেরা দেখরা জবলে নুরর ফাড়ো উঠিছন যারা তো নাই মানেন না ধরে চকুর বাণী ছাড়ন আর সিনার উপরে হাত দিয়ে আসমান মুখা সাইয়া সাইয়া খান্দই নাই আল্লাহ আল্লাহ যদি তুমি সময় মতো ওসিয়ত দিতাই আল্লাহ আমি 24 আর 30 বছর বয়স তোমার বাড়ি খানো আইয়াম যে জায়গা খানো তোমার নবীর উপরে আল্লাহ তোমার কোরআন শরীফ নাজিল হইছিল আল্লাহ ও জায়গা খান একবার তা যদি চোখ দিয়া বহু আল্লাহ আমি দেখতাম আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেল হইয়াম আল্লাহর হবিবর আশিক হলে সিনা তার দিয়া দারে চকুর বাণী ছাড়ুন আর কইলেন আল্লাহ আল্লাহ আমি তো নাই মাজুর হয়ে গেছি আল্লাহ দেখা সম্ভব নাই জোয়ান বেটাই নাচরি মিশ্রি উঠিতরা চোখ বরিয়া নয়ন বরিয়া জবলে নুরর ভাড়র উপর দেখরা গা দেখরা দেখরা আর যারা তো নাই মানেন না আফসুস করতাম আল্লাহ জানাইলা ও ফরিস্তা আমার আখেরি জমানার উম্মত হল আশিক হইয়া মদিনা তাইছন আমার হবিবর আশিক হইয়া মক্কা শরীফ আইছন মুজদলিফা তাইছন সব আমার আর দৌড় দৌড়াইছন জবলে নুরর ফাড় দেখছন আমার আছে আমার নবীর আশিক হলে আইয়া জবলে নুরর ফাড়ো আইয়া দারে চকুর বাণী ছাড়ি দিছন ও ফরিস্তা তুমি দান সাক্ষী রইও আমার আখেরি জমানার নবীর খাতিরে আমি আসরের ময়দানও আমারই বন্দায় গারে হেরা দেখিয়া যে পরিমাণ তসল্লি ভাইতা আসিল তার 70 গুণ বাড়িয়া আমি মৌলায় কিয়ামতের ময়দানও ভয়ঙ্কর সময় খানো আমি 70 গুণ বাড়িয়া আমার বন্দারে সাহায্য করব হও যে তার দিলর চাহিদা ও চাহিদা ওখানোর কারণে আল্লাহ তার সময়ের দাম বাড়াইছে আর হাসরের ময়দানও এই সময়ের খাতিরে হাসরের ময়দানও আল্লাহ তার দাম বাড়াই দিলে খো সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ও সামান্য দিনকুর জীবন লইয়া ই জমিনও আমরা আইছি ই দুনিয়া একবার সারা লাগবো ইখান সারার ইখান খেয়াল আসেনি আমার বাসাও ই দুনিয়া সারা লাগবো ইখান সারা রেখি আসেনি সারা লাগবো ইনতে কি যাওয়া লাগবো যাওয়ার সময় নিতাম কিতা আজ আমার সাহেব খিবলায় আজ কুরআন শরীফের হেফাজতের একটা কোম্পানিও ন খুলিছন চিন্তা করো কুরআনের দাম বুঝবাইবা কোন দিন জাননি ফুল সিরাতে কান হুঁসলাইনি চুলনে বারিকার খুলনে দাঁত হ্যাঁ ফুন্না বেঠিনতে ফুত্তি ভরিতা ফুন্না বেঠিনতে বেঠাইনতে ফুত্তির পাইছন কইতা চুলনে বারিকার খুলনে দাঁত ইকানো আপনার কত কান সিঁড়ি খেও দেখছে না কোন দলিল আছে 6666টা সিঁড়ি বলে কিতা লাগি বলে কুরআন শরীফ 6666 আয়াত হাফিজ সাহেব বলে হামদু সূরা তাকিয়া সূরা নাস পর্যন্ত একটা জবর কমি বেশি নাই জেরও কমি বেশি নাই একটা নক্তাও কমি বেশি নাই একটা পেশও কমি বেশি নাই কয়েকটা বছর মা ছাড়িল বাবা ছাড়িল বাড়িঘর ছাড়িল ফুটা বাড়ি ছাড়িল মানুষের দাইরে চাইছে তাকিয়া মানুষের ফুটপাতে তাকিয়া জাগির বাটির বেটিয়া কম খানি দিলেও তা তসল্লি আনি লাইছে বেশি খানি দিলেও তসল্লি আনছে বালা খানি দিলেও চলছে ভাত খানি দিলেও চলছে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে হইছে না কয়েকটা বছর কোরআনের মেহনত করিয়াম ও যে কোরআন শরীফ সিনার মাঝে আল্লাহ আমানত রাখি দিছেন ই সিনায়ের আল্লাহর আরশে মিলি গেছে গিয়া ও হাফিজ সাহেব হল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবা আল্লাহ কইবা ও হাফিজ সাহেব দুনিয়ার জমিনও থাকা অবস্থাত কোরআনের তলে মেহনত করছলাই তুমি কম খাইলেও শান্তি তসল্লি আনি লাইছো বেশি খাইলে তসল্লি আনছো দুঃখ পাইলেও তসল্লি আনি লাইছো যেটা ওর আমার আল্লাহর তরফ থেকে ওর তো মেহনত করছো ছোটবেলা মাই ত্যাগ করলাই বাবা ত্যাগ করলাই ভাই বোন সমস্ত ত্যাগ করিয়া মানুষের বাড়ি বাড়িয়ে থাকিয়া মানুষের পরিবারও খামো সাহায্য করলাই বিপদ আপদও সাহায্য করলাই ও কোরআন তুমি হিফজ করলাই এই কোরআন আইজ আমি আল্লাহ তোমারে বদলা দান করতাম আল্লাহর বন্দারে আল্লাহ হইব
তুমি ফুলসিরাতর সিঁড়ি যাও, ফুলসিরাতর সিঁড়ি তুমি বাড়িতায় যে সময় ও সময় আল্লাহর বন্দায় আল্লাহর কালাম শরীফের একটা আয়াত পড়িবা, এক সিঁড়িত কদম রাখবা, আর একটা আয়াত পড়িবা, আর এক সিঁড়িত কদম রাখবা, 6600 আয়াত পড়িবা, 6666 আয়াত আল্লাহর বন্দায় পড়িবা, আর 6666 সিঁড়িরে আল্লাহ পার করিয়া আল্লাহ যে সময় জান্নাত দিত ও সময় আল্লাহর বন্দায় হইবা, আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মায়ে 10 মাস 10 দিন আমারে পেট লইয়া সময় মতো আল্লাহ তুমি জমিনও পয়দা দিছিলাই, লগে লগে মায় আঞ্জা করি দরিয়া সিনা তারাইছন, চুমা খাইছন, কয়েকটা দিন মাইরে আমি কষ্ট দিছিলাম, বদলা আমার মায় না চাইয়া আমি জাদুরি আঞ্জা করি দরিয়া চুমা খাইছন, চুমা খাইয়া আমারে মার বালা জায়গা খানো শুয়াইছন, আমার লেতরা জায়গা খানো মাই থাকি গেছন, আমি ফসরা পায়খানা করিয়া জায়গা নষ্ট করছিলাম, ই জায়গা মা এখতিয়ার করছেন, আমার এই জায়গা খানো রাখছেন না, আমি মাঘ মাইয়া শীতর দিন জায়গারে নষ্ট করছি, ই জায়গা আমার মা এখতিয়ার করছেন, আমি মার জায়গা খানো থাকছি, আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মারে কোনো সাহায্য করা সম্ভব হইছে না, আমার বাবা সমস্ত দিন খেত কৃষি করছেন, মেহনত করছেন, ঠেলা চালাইছেন, রিস্কা চালাইছেন, মেহনত করছেন, আজিরা খাম করছেন, আমারে খামও দিছেন না, মানুষের বাড়িত খেত দিছেন না, কোরআনের খেদমত আমারে খাইমার দাম রাখছেন, আল্লাহ ময়দানে মাসুরও খুঁজিয়ার আমার মা বাবরে যদি আমার লোক কেন দেও না মৌলা তোমার জাতর কসম আমি জন্নত কদম রাখতাম না, আল্লাহ কইলা ও বেটা তুমি জমিনও থাকা অবস্থাত আমার কালাম শরীফের তলে মেহনত করছো, তুমি পরিশ্রমী করছো, খেদমত করছো রে বাবা, এর বদৌলতে আমি ময়দানে মাসুর তুমি একবার চাও আমি তোমার মারে আর বাবরে আমি রব্বুল আলামিনে সোনার টুপি ভিন্দাইয়া উঠাইলাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ